ধন্যবাদ বিসিএস কে, ধন্যবাদ বিসিএস আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজিত কমিটিকে, এক্সেল টেকনোলজিস লিমিটেডের পক্ষ থেকে এই আইসিটি ক্রিকেট টুর্নামেন্টে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। যারা আইসিটি ইন্ডাস্ট্রির সকল ব্যবসায়ী সম্মানিত ব্যবসায়ী যারা এই আইসিটি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন স্বতঃস্ফূর্তভাবে তাদের ধন্যবাদ জানাই। বিসিএস এর যে কোনো উদ্যোগকে এক্সেল টেকনোলজিস লিমিটেড সবসময় সাধুবাদ জানায় আসছেন। ভবিষ্যতে আমরা বিসিএস এর সকল উদ্যোগের সাথে আমরা সহমত পোষণ করব বলে আশা রাখি। আজকে যে ক্রিকেট টুর্নামেন্টটা হচ্ছে, এই কোভিড-19 আসলে আমাদের সবার জীবনধারাকে ছন্দপতন ঘটিয়েছে। অনেকের সাথে অনেকের দেখা হয় না, ব্যবসায়িক রিলেশন যেটা আসলে ফিজিক্যাল রিলেশন ছাড়া ভার্বাল রিলেশনে মজবুত বা কমফোর্টনেস আসে না। তা বিশেষকে আমি এই উপলক্ষে ধন্যবাদ জানাই যে আজ এই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করতে পারবো, একজন আরেকজনের সুখ দুঃখের কথা জানতে পারবো। এই কোভিড-19 ব্যাপারে আমরা অনেক আলোচনা করতে পারবো, কিভাবে আমাদের সামনের বিজনেসে আগে বাড়াতে হবে, কিভাবে আমরা এই আইসিটি ইন্ডাস্ট্রিকে আগে বাড়িয়ে নিতে পারি, দেশকে কিভাবে আমরা সামনের দিকে আগাতে পারি। এই ব্যাপারে আসলে আমরা সবাই এই মিলন মেলার মাধ্যমে সবকিছু আমরা করতে পারবো। এই কারণে বিশেষ কমিটিকে এবং আয়োজক কমিটিকে পুনরায় আবারও ধন্যবাদ জানাই। আপনারা সুন্দর সুন্দর প্রোগ্রাম টুর্নামেন্ট আয়োজন করেন, আমরা আপনাদের সাথে আছি। থ্যাংক ইউ সবাইকে। অসংখ্য ধন্যবাদ তুলসীদা। আমরা আসলে ওনাকে বেশি সম্বোধন করি না, তুলসীদা বলেই ডাকি, এবং আমরা ওনার বক্তব্য শুনে আরো অনুপ্রাণিত হলাম। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর এভিটার পক্ষ থেকে জনাব মিস্টার সজল চৌধুরী, উনি হেড অফ চ্যানেল সেলস বি-ট্র্যাক টেকনোলজিস লিমিটেড। সজল চৌধুরী। আসসালামু আলাইকুম। আইসিটি মেস ক্রিকেট টুর্নামেন্টের ফিক্সারে আপনারা উপস্থিত সবাইকে ধন্যবাদ এই ইয়েতে অংশগ্রহণ করার জন্য। আসলে আমি রাশিদ ভাইয়ের সাথে কিছু আলাপ করছিলাম, যেটা এখন তো আমরা ছোট পরিসরে করছি এখানে, বাট এটা পরবর্তীতে ন্যাশনাল ওয়াইড কিভাবে নেওয়া যায়। কারণ আমরা জানি যে বিসিএস এর এখন প্রতিটা জেলা মানে বিভাগীয় শহরে আমরা বিসিএস এর অফিস আছে, বা আমরা যদি পরবর্তীতে ন্যাশনাল ওয়াইডে করতে যেতে আরো বড় আকারে আমরা সবাই সেখানে মিলন মেলা ঘটাতে পারবো আসলে। কারণ বিসিএস এর যে কোনো প্রোগ্রাম বা খেলার প্রোগ্রামটা বিশেষ করে আমরা সবাই মনে করি যে এটা একটা মানে মিলন মেলা। আমরা যারা বিজনেস করি, বিজনেস এর পাশাপাশি যখন একটা মানে খেলা আয়োজন করা হয়, তখন স্বতঃস্ফূর্তভাবে সবাই এখানে অংশগ্রহণ করি আসলে। এই ইয়েতে বলবো আমরা বিডি টেকনোলজিস এভিটা বাংলাদেশ বা এভিটার যে প্রোডাক্ট আমরা টাইটেল স্পন্সর হিসেবে এসেছি, এটা আমরা নিজেরা আসলে অনেক গর্বিত যে আমরা এত বড় একটা আয়োজনে আমরা টাইটেল স্পন্সর হিসেবে আসছি, এবং আমরা পরবর্তী ধাপে এই ধরনের যে প্রোগ্রামগুলো হবে আমরা আশা করি বিডি টেকনোলজির পক্ষ থেকে আমরা পরবর্তী প্রোগ্রামগুলিতে আমরা আসবো স্পন্সরশিপ হিসেবে। শুভকামনা সবাইকে, এবং খেলায় সবাইকে একসাথে আবার দেখতে পারবো খেলার মাঠে, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সজল ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে একটা সুন্দর অবস্থা তৈরি করে দেওয়ার জন্য। আমরা
এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটা দলের প্রতিনিধির সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আর আপনাদের সামনে নাস্তা দেওয়া হয়েছে, একটু আমরা নাস্তা করব আর কাজ করব, আমরা অনুষ্ঠান পরিচালনা করব। আপনারা দয়া করে নাস্তাও এর সাথে সাথে খাবেন। 3S টাইগার্স এর পক্ষ থেকে এসছেন হাসান আতিককে একটু দাঁড়াতে বলবো। ওরা 3S টেকনোলজিস মূলত সিসিটিভি সলিউশন নিয়ে কাজ করে। আমাদের সাথে অনেক বছর ধরেই তারা বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে। অসংখ্য ধন্যবাদ আতিক ভাই। হ্যাঁ, দেখা যেত যারা স্পন্সর একটু প্রতিনিধির সামনে চলে দেখতে পারতাম। মানে এখনই আসতে যাচ্ছি না, একটু দাঁড়ায় যাচ্ছি। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছে আমাদের টুর্নামেন্টের সিলভার স্পন্সরের প্রতিনিধি ফ্যানটেকের এবং নেওয়াজ এন্টারপ্রাইজের সম্মানিত কর্ণধার জনাব শাহনেওয়াজ ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওনাকে আমি এখনই বক্তব্য দিতে দেব না, কারণ উনি একটু অবস্থা বুঝুক, তারপরে বক্তব্য দিবে। যাই হোক, আমাদের সাথে যুক্ত রয়েছে টিম রিপ্রেজেন্টেটিভ হিসেবে একজন প্রতিনিধি বাক্য থেকে। উনি শুধু সিগনেচার, বাক্য থেকে কেউ আসেনি এখনো, বাক্য এবং এবি কম্পিউটার থেকে এখনো কেউ আসেনি। সিটিআইটি লোয়ার থেকে এসছে ফজলুর হক লিটন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। উনি খুবই খেলা পাগল একজন মানুষ। সিএমসি বিক্রমপুর থেকে এসছে আব্দুল কুদ্দুস পাবেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সেল রোয়ার থেকে কে এসছেন? এখানে অবশ্য প্রবীর দার নাম আসছে। প্রবীর দা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এফবিএল কিংস্টার থেকে এসছে আহমেদ সুজন, অসংখ্য ধন্যবাদ। হক ব্রাদার্স, আমাদের পরিচিত হক ব্রাদার্স, আমাদের শিমুল ভাই, এখন একবার দাঁড়িয়ে রেখে হুজুর হয়ে গেছে। শিমুল ভাই, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মূলত হক ব্রাদার্স আমাদের কম্পিউটার সোর্সের আরিফ ভাইয়ের টিম। আমরা আরিফ ভাইয়ের সুন্দর খেলা আমরা দেখতে পাবো খুবই তাড়াতাড়ি। ইনপেস থেকে এসছে মিস্টার ফয়েজ। ইনপেস, থ্যাংক ইউ ভেরি মাচ ফয়েজ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এমসিএস, মতিঝিল কম্পিউটার সমিতি, মতিঝিল কম্পিউটার সোসাইটি, আমাদের টিমের নাম হচ্ছে এমসিএস সুপার কিং। এসছে দেলোয়ার হুসাইন। দেলোয়ার ভাই, অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। এমএসআই সুপ্রিম মিস্টার নিয়ামত ভাই। নিয়ামত ভাই, আপনি এই পাশে আসেন, আপনি একটু এই পাশে যে কোনো একটা চেয়ার বসেন। আমাদের টিম প্রতিনিধিকে এই পাশে বসিয়েছি আমাদের একটু কাজের সহযোগিতার জন্য। আমাদের আরেকটা দল নাইমা ওয়ারিয়র্স, মিস্টার হারুনুর রশিদ সাগর ভাই, খুবই পরিশ্রমী একজন মানুষ, অনেক ধন্যবাদ। টিম অরস থেকে এসছে আশিকুর রহমান, থ্যাংক ইউ আশিক ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং সর্বশেষ, আপনারা জানেন এই একটা টিমের নাম বলবো, জাতীয় পর্যায়ে অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করে। আমরা টেলিভিশনে বিভিন্ন সময় তাদের টুর্নামেন্টে খেলা দেখি। টেক রিপাবলিক লিমিটেড, ফারহান শোভন, অনেক ধন্যবাদ শোভন ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। টেক রিপাবলিকের অন্যতম একজন আছেন ডিরেক্টর ফয়েজ ভাই, যিনি ন্যাশনাল পর্যায়ে খেলে থাকেন এবং ওনারা লাস্টলি আমি দেখেছি যে একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের বাইরে অস্ট্রেলিয়াতে খেলে এসছে। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। ধন্যবাদ। আরো তিনটা টিম এখনো আসে নাই, কেউ আসলে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিব। আপনার নাম তো এখানে আসে নাই, যার কারণে একটু আপনার নাম নিয়ামত ভাই এসছে আইটি পল্লী থেকে। নিয়ামুল হক খান, আমরা এই শীটে আমরা আপনার নাম পাইনি, এর জন্য সরি, লিখে দিবেন, থ্যাংক ইউ। আর আমি যদি কারো নাম মিস করে থাকি একটু বলবেন, আপনাদের সঙ্গে আমি ওনাকে পরিচয় করে দিব।
আমাদের সাথে এখানে আরো উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে। আমি কোনো একটা সুযোগ সময়ে আমি এই অনুষ্ঠানের মধ্যেই আপনাদের নাম বলে দিব। এখন আমরা মূলত একটা বক্তব্য আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের নেওয়াজ এন্টারপ্রাইজের সম্মানিত আচ্ছা, আমি সহজভাবে বুঝাই দিই, আপনি আমাদেরকে একটু শুভেচ্ছা জানান। উনি আসলে এই টুর্নামেন্টে আমরা শেষ দিকে ওনাকে বলেছি যে একটা সিলভার স্পন্সর দরকার। উনি আমাদের সেক্রেটারি সাহেবের এক কথায় উনি রাজি হয়ে গেছেন। উনি এর আগে কি পরে কি কিছুই বলে জানে না, রাজি হয়ে গেছে। যার কারণে জাস্ট আপনি একটু শুভেচ্ছা বক্তব্য দিবেন। আমাদের নেওয়াজ ভাই, নেওয়াজ এন্টারপ্রাইজের উত্তরাধিকারী মালিক সত্ত্বাধিকারী, সরি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ম্যাচ ফিক্সের লটারি আমি অ্যাকচুয়ালি চিরং থেকে আসছি মাত্র, গাড়ি থেকে নামার পরেই রাশেদ ভাই ফোন দিলেন, সাথে সাথে চলে আসলাম। আমার দেখ অসংখ্য ধন্যবাদ আমাকে দেখার জন্য। দেখা হবে ইনশাআল্লাহ। নেওয়াজ ভাই অসংখ্য ধন্যবাদ। নেওয়াজ ভাইয়ের আরেকটা পরিচয় আছে, উনি চিটাগং কম্পিউটার সমিতির ভাইস প্রেসিডেন্ট, এর আগের বারেও কমিটিতে ছিল। উনি খুবই জনপ্রিয় মানুষ এবং আমরা লাস্ট ইলেকশনে দেখেছি সবচেয়ে বেশি ভোট পায় উনি পাইছিল। যাই হোক, এখন আমরা মূল পর্বে চলে যাব। আমরা যেভাবে টিমটা সাজাবো, কিভাবে কি হবে সেটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। টিম প্রতিনিধি যারা আছেন তাদের সামনে আমরা একটা কাগজ দিয়েছি। সেই কাগজে আপনারা মোটামুটি দেখতে পেয়েছেন যে একটা ধারণা আপনাদের মাঝে দেওয়া হয়েছে, কলমও দেওয়া হয়েছে। আপনারা একটু আমাদের সাথে সাথে একটু লিখবেন, তাতে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই টুর্নামেন্টের মূল লোগো যেটা, সেটা হচ্ছে অ্যাভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট 2020 অর্গানাইজ করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। আমরা এই লোগোটা ইনশাআল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব, এইটাই আমাদের মূল লোগো। এবং টুর্নামেন্টটা শুরু হবে আগামী 12 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর 2020-এ। আপনারা জানেন শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। শ্যামলী ক্লাব হচ্ছে আমাদের ঢাকাতেই অবস্থিত। শ্যামলী ক্লাব শ্যামলী বাস স্ট্যান্ড থেকে বাম দিকে রিং রোডে যেতেই বা আমাদের একটু 200-300 গজ আগালেই অনেক বড় একটা সুন্দর মাঠ আছে। সেটাতে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করব, খেলাটা পরিচালনা করব। মূলত 4 দিন সেখানে অনুষ্ঠান হবে, খেলা হবে। আপনারা সবাই অবশ্যই সেখানে 4 দিন থাকবেন এবং সেখানে একটা আমরা উৎসবমুখর পরিবেশ তৈরি করার চেষ্টা করব। আমি আগে আমার পরিচয় দিয়েছিলাম, তো নতুন করে বলার কিছু নাই। আমাদের স্পন্সরের কথা বলেছি। স্পন্সর, টাইটেল স্পন্সর অ্যাভিটা। আমাদের টিমের 16টা টিমের নাম এবং লোগো সহ এখানে আছে। আমরা এখন গ্রুপ ফিক্সিং এ চলে যাব। আমাদের এখানে লটারির জন্য একটা জারের মধ্যে 16টা দলের নাম দেওয়া আছে। আমরা সেই অনুযায়ী লটারি করে আমরা প্রথমে গ্রুপটা ফিক্স করব, তারপরে কে কার সাথে খেলবে আমরা সেটা আপনাদের সামনে যে শীটটা দেওয়া আছে সেটা অটোমেটিক্যালি আপনারা মিলাতে পারবেন। আমরা মোট 4টি গ্রুপ করেছি, গ্রুপ এ, বি, সি এবং ডি। আমরা গ্রুপ এর জন্য মোট 4টি দল, আমরা 4টি দলের নাম এখান থেকে উঠাবো। তারপরে বির জন্য, সির জন্য, এরকম করে প্রত্যেকটা দলের আমরা আলাদা আলাদা করে ফেলবো। তো এই লটারিটা পরিচালনা এবং আমাকে সহযোগিতা করার জন্য রাশেদ ভাই, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনারা আমাদের যদি কোথাও কোনো জায়গায় ভুল হয় দয়া করে একটু আমাদেরকে বলবেন। আসলে আমরা কেউই ক্রিকেটের প্রফেশনাল লোক না, আমরা কেউই বিসিবিতে চাকরি করি না। আমরা আমাদের ব্যবসার পাশাপাশি আমাদের অভিজ্ঞতার আলোকে এইগুলা করার চেষ্টা করছি। ভুল ভ্রান্তি আপনারা অবশ্যই আমাদেরকে ধরে দিবেন, আমরা চেষ্টা করব সেই ভুল যেন আর ভবিষ্যতে না হয়। রাশেদ ভাই, তাহলে হ্যাঁ, আপনি এই চারটা এখানে হাতে রাখেন। আপনার এখানে যারা গেস্ট হিসেবে আছে সবাই একটা একটা করে তুলো, তার এখানে 4টা ভাগ করে করে রাখেন। আমরা তখন নাম প্রকাশ করব। হ্যাঁ,
একটা একটা করে তুমি চারটা একসাথে দাও। হ্যাঁ, চারটা একসাথে রাখবেন। একটা বললে সাথে সাথে লিখে ফেললে আমার মনে হয় বেটার। হ্যাঁ, আমরা লিখে বলবো, আপনাদের সামনে কাগজ কলম আছে, আপনারা সবাই লিখে ফেলবেন। সবাই লিখে ফেললে বেটার। আমরা প্রথমে গ্রুপ এ এর জন্য একটি কাগজ উঠাবো। গ্রুপ এ, গ্রুপে আপনি দলের নামটা আমাকে দিলে আমি বলে দিব। জামাল ভাই একটু আচ্ছা, গ্রুপ এ তে প্রথমে এসছে হচ্ছে আইটি পল্লী। আইটি পল্লীকে অভিনন্দন, আপনারা প্রথম দলে প্রথম অন্তর্ভুক্ত হচ্ছেন গ্রুপ এ তে। একটু দয়া করে লিখে রাখবেন, সবাই একটু করতালি দিবেন, আমাদেরকে উৎসাহ দিবেন, আমরা আরো অনুপ্রাণিত হব। আমি একটু লিখে নেই। হ্যাঁ, আইটি পল্লী এটা থাকে গ্রুপ এ। হ্যাঁ, লিখে ফেলেন দাদা। সেকেন্ড হচ্ছে গ্রুপ বির জন্য, গ্রুপ বির জন্য 1 নম্বর দল, গ্রুপ বির 1 নম্বর দল। গ্রুপ বি তে 1 নম্বর দল হিসেবে আছে এফবিএল কিং স্টার। এফবিএল কিং স্টার করতালি। এটা হচ্ছে হ্যাঁ, এফবিএল। এখন হচ্ছে গ্রুপ সি এর 1 নম্বর দল উঠাবেন। গ্রুপ সি এর 1 নম্বর দল। দাদা যদি এক্সেল উঠায় তাহলে কি হবে? দেখা গেল না? আচ্ছা ঠিক আছে, বলে দিতাম। গ্রুপ সি এর 1 নম্বর দল এসছে টিম অরোস। টিম অরোস আমরা জানি এটা হচ্ছে গিগাবাইটের একটা টিম। টিম অরোস এক্সেল। হ্যাঁ, C1। এবারে গ্রুপ ডি এর 1 নম্বর দল। আপনারা একটু গেস করেন কে হতে পারে? এমএসআই সুপ্রিম কিভাবে বুঝলেন ভাই? এখানে নকলটা মানে তো কোনো মনে হচ্ছে এক্সপেরিয়া আসলে এটা এমএসআই সুপ্রিম। গ্রুপ সি এর 1 নম্বর দল গ্রুপ ডি এর এমএসআই। থ্যাংক ইউ। আপনার এক্সপেরিয়েন্স মানে কি? আপনি মনে হয় কোনো ঝামেলায় আছেন কোথাও। আচ্ছা স্যার, এক্সট্রাঅর্ডিনারি না কারণ এটা ভাই একটু আগে ওরা ছুটছে তো হ্যাঁ। এখন আমার উঠার সামনে আসবে না আর মানে প্রতিপক্ষ। আমরা চাচ্ছিলাম যে আপনারা দুইটা একই গ্রুপে পড়েন। হয়তো আচ্ছা, আমরা এখন গ্রুপ এ এর 2 নম্বর দলে যাব। এগুলো সমস্যা না। গ্রুপ এ এর 2 নম্বর দল। নেল ভাই উঠান। এখন গেস করেন কোনটা হতে পারে। সাগর ভাই গেস করেন। বাকি যে কোনো একটা হবে। নাইমানের ভাই। এবার যদি মিলে যায় তাহলে তো আমার চাকরি থাকবে না। এবি কম্পিউটার। এবি কম্পিউটার গ্রুপ এর 2 নম্বর। হ্যাঁ, এই যে গ্রুপ এর 2। হ্যাঁ, আচ্ছা ওইটা আবার ভিতরে দেখেন। হ্যাঁ, আবার এটারও ইয়া হবে। হ্যাঁ, আচ্ছা এবি কম্পিউটার। এরপরে আসেন হচ্ছে গ্রুপ বি এর 2 নম্বর দল। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। এটা একটা স্পেশাল টিম। আপনারা গেস করেন তো স্পেশাল টিম কে হতে পারে আমাদের? জাহিদ ভাই, CTI01। ইয়েস, CTI01 গ্রুপ বি এর 2 নম্বর দল। শিওর শিওর, আপনি নিচে যান। হ্যাঁ, গ্রুপ বি এর 2 নম্বর দল CTI01। জি, আমি আসলে বাংলায় বলছি 2 নম্বর দল। হ্যাঁ, গ্রুপ আপনারা আসলে আমাদের এখন উঠাচ্ছেন
আমাদের মঞ্জু মামা, আমার মামা হয় সম্পর্কে আর সবার ভাই, আমাদের এই টুর্নামেন্টের কমিটির একজন চেয়ারম্যান। উনি হচ্ছেন আমাদের কোন কমিটিতে আছে, সিকিউরিটি এন্ড লজিস্টিক। মামা হচ্ছে বিশাল দায়িত্ব গ্রুপ, হ্যাঁ সিকিউরিটি এন্ড লজিস্টিক্সে উনি চেয়ারম্যান। গ্রুপ এটা আসছে হলো বাক্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কেবল, এরকম কিছু বাক্য কল সেন্টার না? আচ্ছা, গ্রুপ সি এর 2 নাম্বার। আপনারা সবাই একটু লিখবেন যাতে আমাদের জন্য সুবিধা হয়। নেক্সটটা অলরেডি হয়ে গেছে টুটু ভাই। জি প্লিজ, এমসিএস। জানি না। ধন্যবাদ। ইয়েস, দিস ইজ এমসিএস। এটা ওরা নিজেরটা নিজেই উঠাইছে। থ্যাংক ইউ। এমসিএস যাবে হচ্ছে ডি এমসিএস। নেক্সট কে? মেহবুব ভাই উঠাচ্ছেন? উঠেছে? কেমন হলো? মেহবুব ভাই উঠাচ্ছে হলো গ্রুপ এ 3য় নাম্বার দল। আমি আর 2 নাম্বার বলবো না, 3য় নাম্বার দল। থ্যাংক ইউ মেহবুব ভাই। মেহবুব ভাই খেলা পাগল একজন মানুষ, আমরা দেখেছি সব সময় উনি আমাদের টিমে থাকে। একটু গেস করবেন কে? শিমন ভাই গেস করেন। না না, আপনার দলের নাম এটা, হক ব্রাদার্স। হ্যাঁ, গ্রুপে 3 নাম্বার হক ব্রাদার্স। এরপরে হচ্ছে গ্রুপ বি এর 3য় নাম্বার দল। আমার চাচা, চাচা তো ফুটবল খেলার জন্য আসছে না ক্রিকেট খেলার জন্য আসছে? ড্রেস আপ তো তাই এম সাইড পক্ষ থেকে না? থ্যাংক ইউ চাচা। চাচা তো চাচার দলই উঠেছে। চাচা তো সিএনসি লোক, সিএনসি টার ইন্টারন্যাশনাল। হ্যাঁ, বি 3 নাম্বার। আমাদের জাহিদ ভাই আছে প্রচার ও প্রকাশনা কমিটির সম্মানিত চেয়ারম্যান সাহেব। চিনাই যেমন আগে উঠেছে। জাহিদ ভাই বলেন তো কোন দল? আর কত বাকি হবে আমার রাতেরটা? বলেন আপনার অফিসের পাশের অফিস। ইয়েস, টেক রিপাবলিক। টেক রিপাবলিক যাচ্ছে গ্রুপ সি এর 3য় নাম্বার দল। আমাদের আসিফ ভাই খুবই প্রচারমুখী একজন মানুষ, প্রগতিশীল একজন মানুষ। আমাদের কাবুল ভাইয়ের দল ইনপেস আইটি কমিউনিকেশন, ইনপেস। উনি হবে হচ্ছে গ্রুপ ডি এর 3 নাম্বার। গ্রুপ ডি এর 3। হ্যাঁ, বলেন কোন দল? এক্সেল। জামাল ভাই, এক্সেল। ওদেরকে লিমিট বাড়াই দিন। এক্সেল টেকনোলজিস। এটা কোনটা? গ্রুপ এর 4 নাম্বার এক্সেল। গ্রুপের 4 নাম্বার। হ্যাঁ গ্রুপে 4। গ্রুপে 4 নাম্বার, এ গ্রুপ 4 নাম্বার। হাসান ভাই বলেন কোন দল? হ্যাঁ, বাকি আছে মনে হয় একটা না দুইটা কইলা না আপনি। সাগর ভাই কোন দল বলেন? আপনি তো প্রশ্ন পাস করে দিছেন। এটা হচ্ছে আমাদের সাগর ভাইয়ের টিম, নাইমা ওয়ারিয়র্স। হ্যাঁ, উনি কোথায় যাবেন? গ্রুপ বি এর 4 নাম্বার। নাইমা। লাস্ট ওয়ান টাইটেল দিয়ে দিই। ফাজিল ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। সুপার লাকি একটা টিম। আমার ধারণা এই টিম এবার চ্যাম্পিয়ন ফাইট দেবে। 3S টাইগার যাচ্ছে গ্রুপ সি এর 4 নাম্বার দল। গ্রুপ সি এর 4 নাম্বার। আপু থ্যাংক ইউ। ISPAB, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। ওনারা গ্রুপ কোনটা? গ্রুপ ডি এর 4 নাম্বার। আমাদের মনে হয় শেষ। গ্রুপ ডি এর 4 নাম্বার। এখন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা আছে,
আমি একটু এখানে যদি 2 মিনিট সময় দেন আমরা লিখে একটু শেয়ার করি। দেন। আমাদের খেলা পড়ছে তাই একটা পড়ছে না না আচ্ছা, এখন আমি এই কাজ সারতে সারতে আপনাদের সামনে আকরাম যাবে। আকরাম আমাদের বিসিএস এর স্টাফ। আকরাম সাহেব যাবে আপনাদের কাছে। আপনারা যদি কারো কোনো মতামত থাকে আপনারা বলবেন, আমরা সেই আলোকে আলোচনা করব। এরপরে সবার শেষে আমরা খেলা কিভাবে হবে না হবে সেটা নিয়ে আলোচনা করবো। ছবিটা তুলে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, মতিঝিল কম্পিউটার সোসাইটির সাংগঠনিক সম্পাদক এবং এমসিএস সুপার কিংসের টিম ম্যানেজার হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি সর্বপ্রথম এই এবিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট 2020 আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে 16টি টিম এখানে নাম দিয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো আশা করি সবাই সুস্থ থাকবেন, এই সুস্থতা নিয়ে মাঠে আসবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদ ব্যক্ত করি আমার টিম এমসিএস সুপার কিংস ইনশাআল্লাহ জয়ের জন্য লড়বে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আয়োজক কমিটিকে। আসসালামু আলাইকুম। আশিক ভাই আমার কাছে দেন, আমার কাছে দেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন, জি নাম বলে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজিত এভিটা ক্রিকেট টুর্নামেন্ট আইসিটি ক্রিকেট সকলকে স্বাগতম। আমি মতিঝিল কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট খন্দকার আমিনুল হক লিটন। আমি ধন্যবাদ জানাচ্ছি এই এত সুন্দর একটা টিম ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এমসিএস একজন প্রতিনিধি টিম এসেছি প্রথমবারের মতো, যেমন বাংলাদেশ কম্পিউটার সমিতি একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। মতিঝিল কম্পিউটার সোসাইটিও প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে। আমরা সকলের কাছে দল প্রার্থী এবং আমরা একটি যোগ্যজি খেলা দেখাবো বলে আশা করি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এই মুহূর্তে আপনাদের মধ্যে আর যদি কেউ কোনো কিছু বলতে চান বলতে পারেন। কারো কোনো মন্তব্য না থাকাটা এখানে আসলে আমরা আশা করি না। সো আপনি আর কি কেউ কোনো কিছু বলতে চান? আচ্ছা, ধন্যবাদ উপস্থিত সবাইকে। থ্যাংক ইউ। আমরা মোটামুটি আপনাদের সামনে একটা পিকচার দাঁড় করিয়েছি, একটু সাইড দিন। হ্যাঁ, আমরা যেটা পেয়েছি গ্রুপ এ তে 1 নম্বর দল হিসেবে আছে আইটি পল্লী, 2 নম্বর আছে এবি কম্পিউটার, 3 আছে হক ব্রাদার্স, 4 আছে এক্সেল রয়্যালস এবং গ্রুপ বি তে আছে প্রথম দল এপিএল কিং সিস্টার, দ্বিতীয় আছে সিটিআইটি রোয়ার, 3 নম্বরে আছে সিএমসি বিক্রমপুর, 4 আছে নাইমা ওয়ারিয়র্স এবং গ্রুপ সি তে আছে 1 নম্বরে টিম অরোস, 2 আছে বাক্য, 3 আছে টেক রিপাবলিক লিমিটেড, 4 আছে 3S টাইগার্স এবং গ্রুপ ডি তে আছে 1 নম্বরে এফএসআই সুপ্রিম, 2 আছে এমসিএস, 3 আছে ইনপেস এবং 4 আছে আইএসপি। আপনারা একটু মিলিয়ে নেবেন, যদি কোথাও কোন জায়গায় সংযোজন বিয়োজন করতে হয় আমাদেরকে জানাবেন। এরপরে আপনারা দেখেন আমরা গেম প্ল্যান কিভাবে সাজিয়েছি। প্রথম রাউন্ডের খেলা হবে, প্রত্যেকটা খেলাই নকআউট পর্বে হবে।
নকআউট বৃদ্ধি হবে এবং আমরা যে জিতবে সে পরের রাউন্ডে কি খেলবে। তো প্রথম দিনে যেটা খেলা হবে এটা একটু খুব আপনারা খেয়াল করবেন। 1 নাম্বার গেম যেটা হবে, গেম আমরা পুরা খেলাটাই পরবর্তী খেলাগুলা গেম নাম্বার অনুযায়ী আমরা চেষ্টা করব এবং টিম গ্রুপ এবং গেম নাম্বার এইটাতে আমরা সমন্বয় করব। তো আমরা প্রথম খেলাটা হবে 1 নাম্বার যে খেলাটা হবে সকাল 7:45 মিনিটে। 7:45 মিনিটে প্রথম খেলা হবে গ্রুপ এ। গ্রুপ এ থেকে টিম 1 এবং টিম 3 খেলবে। আমরা প্রত্যেকটা গ্রুপের সাথে 1 এবং 3 তে খেলাবো এবং 2 এবং 4 এ খেলাবো। ঠিক এই সিস্টেম হবে। দ্বিতীয় খেলা হবে 9:45 মিনিটে সকাল বি গ্রুপের খেলা। তৃতীয় খেলা হয়েছে 11:45 মিনিটে সি গ্রুপের খেলা। চতুর্থ এবং ওই দিনের শেষ খেলা দুপুর 2টার সময় ডি গ্রুপে এবং খেলাটা এইভাবেই সমন্বয় হবে। 1-এর সাথে 3 খেলবে এবং 2-এর সাথে 4 খেলবে। তারপরে ঠিক পরের দিন খেলা হবে, 13 তারিখে খেলা হবে। 5 নাম্বার গেম হবে 7:45 মিনিটে এবং টাইম ঠিক এইভাবে থাকবে। প্রথম গেম 7:45, দ্বিতীয় 9:45, তৃতীয় গেম 11:45 এবং শেষ গেম 2টার সময়। এইটা হচ্ছে আমাদের প্রথম 8টা খেলা হবে সবই নকআউট পদ্ধতিতে। এরপরে তারপরের দিন আমরা কোয়ার্টার ফাইনালে চলে যাব। কোয়ার্টার ফাইনালে এখান থেকে যেই টিম খেলবে সেটা হচ্ছে এরকম 14 তারিখে সকাল 7:45 মিনিটে গ্রুপ এ খেলা হবে। গেম 1 এ যে উইনার ছিল তার সঙ্গে খেলা হবে গেম 5 এর উইনারের। আবার বি গ্রুপের খেলা ঠিক এরকম হবে, গেম 2 এর উইনারের সাথে গেম 6 এর উইনারের খেলা হবে। আবার 11:45 মিনিটে সি গ্রুপের গেম 3 এর সাথে গেম 7 উইনারের খেলা হবে এবং লাস্ট খেলা ওই দিনের সর্বশেষ কোয়ার্টার ফাইনাল খেলা দুপুর 2টার সময় গ্রুপ ডি এর খেলা হবে গেম 4 এর উইনারের সাথে গেম 8 এর উইনার। ঠিক আমরা এই কোয়ার্টার ফাইনালের থেকেই আমরা লাস্ট ডেতে 15 তারিখে মঙ্গলবার হবে সেটা সকাল, ওইটা আমরা একটু 15 মিনিট পিছিয়ে দিয়েছি কারণ হচ্ছে ওই দিন আমাদের মাত্র 3টা খেলা থাকবে, এজন্য আমরা একটু 15 মিনিট দিয়েছি বেশি। 13 নম্বর খেলা যেটা সেটা সকাল 8টার সময় সেমিফাইনাল 1, সেটা খেলায় গ্রুপ এ এর উইনারের সাথে খেলবে গ্রুপ সি এর। আমরা 1-এর সাথে 3 খেলছি, এর সাথে সি, বির সাথে ডি। ঠিক সকাল 10টার সময় সেমিফাইনাল 2 হবে গ্রুপ বির সাথে বি উইনারের সাথে গ্রুপ ডি এর উইনার। এবং সর্বশেষ খেলা ফাইনাল যেটা ফাইনাল খেলা আমরা দুপুর 1টার সময় মানে লাঞ্চের বিরতির পরে, আমরা সাধারণত খেলাটা 2 ঘন্টার জন্য, প্রত্যেকটা খেলা আমরা 2 ঘন্টার মধ্যে শেষ করব, আমাদের টার্গেট এটা। পূর্ববর্তীতে আমাদের এরকম অভিজ্ঞতা আছে, আমরা 2 ঘন্টার মধ্যে খেলা শেষ করতে পারি যেহেতু খেলাটা 16 ওভারে হবে। লাস্ট খেলা আপনার 1টার সময় শুরু হবে, সেমিফাইনাল 1 উইনারের সাথে সেমিফাইনাল 2 এর উইনার খেলা হবে। সো আমরা 3টার মধ্যে খেলা শেষ করে ফেলবো। 3টা থেকে 4টা আমরা 1 ঘন্টা ক্লোজিং সেরিমনি করব। ক্লোজিং সেরিমনিতে আমাদের অনেক ধরনের প্ল্যান আছে, আমরা আস্তে আস্তে আপনাদের সাথে সেটা শেয়ার করব। ইনিশিয়ালি আপনারা জানেন আমাদের প্রত্যেকটা টুর্নামেন্টের প্রত্যেকটা খেলা লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সম্প্রচার করা হবে আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির ফেসবুক পেজে এবং আমাদের একটা গ্রুপ ইভেন্ট গ্রুপ খোলা হয়েছে সেটার পেজে। আপনারা দয়া করে এই দুইটা লিংক অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন। এইগুলা যখনই যেই লাইভ হয় বা যে কোনো পোস্ট হয়, আমরা যারা অংশগ্রহণ করছি খেলায় প্রত্যেকে তার নিজ দায়িত্বে টিমের পক্ষ থেকে, টুর্নামেন্টের কমিটির পক্ষ থেকে, স্পন্সরের পক্ষ থেকে সবাই আপনারা আপনাদের বন্ধু বান্ধব, এটা অ্যাকচুয়ালি আমাদের এটা তো বিজনেস করে আমরা সবাই, এটা প্রত্যেকের বিজনেসের আইডেন্টিটি ক্রিয়েট হবে এবং এটা এরকম হবে যে এক্সপোজড হবে এরকম যে আমাদের বিজনেসের এক্সপোজিং এর জন্য। তো আপনারা সবাই শেয়ার করবেন, লাইক দিবেন, বিভিন্ন ধরনের রিঅ্যাক্ট দিবেন এবং আরেকজনকে শেয়ার করানোর জন্য আপনারা ইন্সপায়ার করবেন যাতে করে আমাদের এই টুর্নামেন্ট এবং আমাদের যারা সাথে যারা 16টা টিম থাকবে আছে এবং যারা অনেক সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে এই টুর্নামেন্টটাকে
ভালো জায়গায় পৌঁছানোর জন্য চেষ্টা করছি, সেই সকল স্পন্সরদের জন্য, স্পন্সরও আপনারা তারা যেন তারা সাকসেস হতে পারে এবং আমরা যেন এই টুর্নামেন্ট নিয়ে সাকসেস হতে পারি, আপনারা সবাই শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। এখন আপনাদের সামনে আপনাদের তরফ থেকে আমাকে বা আমাদের এই টুর্নামেন্ট কমিটিকে যদি কোনো প্রশ্ন করার থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আপনারা আমাদেরকে বলবেন। তার আগে আমি 2-3টা কথা আমি বলি। সেটা হচ্ছে যে আমাদের টুর্নামেন্টটা আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণে যে সকল সার্টিফাইড আম্পায়ার থাকে ঠিক তাদেরকে আমরা এখানে হাজির করব এবং ধারাভাষ্যের জন্য বাংলাদেশের জাতীয় পর্যায়ে ধারাভাষ্যকার জনাব কুমার কল্যাণ, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তিনিও থাকবেন। আমরা জাফরুল্লাহ শারাফতকে এখনো রিলিজ করতে পারিনি, উনি অসুস্থ এবং উনি বাইরে মুভ করছেন না এবং উনিও বাংলাদেশে একটা টুর্নামেন্টের সাথে এখন স্টেডিয়ামে যে টুর্নামেন্ট হচ্ছে সেটার সাথে এখনো পুরোপুরি যুক্ত না, সে কারণে আমরা তাকে রিলিজ করতে পারছি না। এই টুর্নামেন্টে আমরা লাইভ স্ট্রিমের কথা বললাম। এটা আসলে আপনারা দেখেন বিভিন্ন সময় বিপিএল খেলা, ওয়ালটনের খেলা হচ্ছে, সবগুলোই কিন্তু লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং এটাকে আমরা আমাদের ভাষায় বলি ব্রডকাস্টিং। আসলে ব্রডকাস্টিংটা তখনই বলা যায় যে এটা টেলিভিশনে হয়, বাট এখন তো ফেসবুকে একটা টেলিভিশনের মতোই একটা অবস্থা দাঁড়িয়েছে, যার কারণে আমরা ব্রডকাস্টিংও বলতে পারি। তো আমরা এরকম খুবই উন্নত মানের ক্যামেরা একটা কোম্পানি যারা ব্রডকাস্টিং করে তাদেরকে আমরা হায়ার করেছি। তারা 4 দিন টোটাল টুর্নামেন্টটা ব্রডকাস্ট করবে এবং সেটা ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হবে। খুব বড় একটা টিম আমাদের সাথে কাজ করবে এবং আমরা স্কোরিং এর জন্য বিসিবি থেকে একজনকে হায়ার করেছি, সে আন্তর্জাতিক মানের স্কোরার, সেই স্কোরিংটা দেখবে এবং ভিডিও ক্যামেরা থাকবে 6টা, যাতে করে আমরা যে কোনো কিছু ডিসপ্লে দেখতে পারি। আপনারা জেনে খুশি হবেন, আমরা একটা বড় 16 ফিট বাই 12 ফিটের একটা স্ক্রিন বসাচ্ছি, যেখানে সব খেলা লাইভ চলবে এবং খেলা আমরা টেলিভিশনে ঠিক যেভাবে দেখি, রিপ্লে হয়, 4 হয়, 6 হয়, উইকেট পরে সবকিছু সেখানে দেখা যাবে। আমরা ওই 6টা ক্যামেরার মাধ্যমে সেটা একটা সিনক্রোনাইজেশন করা হবে। আমরা ম্যানুয়াল একটা স্কোর বোর্ড রেখেছি ম্যানুয়াল স্কোরিং এর জন্য। আপনারা আমি একটু যদি একটু আমি শো করে দেখাই আপনাদেরকে স্কোরিংটা কেমন হবে। আমরা এরকম একটা স্কোর বোর্ড আপনাদের উপহার দিব। এরকম আমরা নতুন বানিয়েছি এটা, এরকম ম্যানুয়াল স্কোরও থাকবে। আপনারা যে কোনো সময় এটা মানে এইটা হচ্ছে আমাদের একটা ম্যানুয়াল স্কোর খুব স্পষ্ট এবং এটা যে কোনো কিছু একটা গ্লান্সে বোঝার মতন একটা কিছু আমরা তৈরি করেছি। যাই হোক, খেলা নিয়মাবলী 16 ওভার খেলা হবে এবং সাদা বলে খেলা হবে। একজন বোলার সর্বোচ্চ 4 ওভার বল করতে পারবে আর ব্যাটসম্যান 16 ওভারই খেলতে পারবে, সমস্যা যদি সে আউট না হয়। আর হচ্ছে উল্লেখযোগ্য নিয়ম, ওখানে আমরা 9 সেট খেলবো, যদিও মাঠটা বড় কিন্তু আমরা মাঠটা একটু ছোট করে 9 সেট খেলা খেলবো, টেনিস বলে খেলা হবে। এবং আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সব ধরনের আয়োজন করেছি। আপনারা আপনাদের প্রত্যেকটা টিমের পক্ষ থেকে ব্যাট নিয়ে আসবেন, বল আমরা দিব। আমাদের টুর্নামেন্টেও টুর্নামেন্ট কমিটি 2টা ব্যাট দিবে, যদি আপনারা পছন্দ হয় সেটা দিয়ে খেলবেন, যদি মনে করেন না আপনাদের তো খেলতে পারবেন খেলতে পারবেন, সমস্যা নাই। এবং সর্বশেষ আসি হচ্ছে স্পন্সরদের জন্য আমরা একটা বিষয়ে স্পন্সরদের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে একটা রেস্ট্রিকশন এনেছি, সেটা হচ্ছে আপনারা ওইখানে খেলতে পারবেন, শুধুমাত্র আমাদের নির্ধারিত জার্সি দেওয়া হবে যেটা, সেটা নেই। কোনোভাবেই বাইরের কোনো জার্সি, অন্য কোনো লোগো সংবলিত জার্সি বা ট্রাউজার সেখানে অ্যালাউ করা হবে না। আমরা হয়তোবা ট্রাউজারটা অ্যালাউ করতে পারি যদি আমরা ট্রাউজার প্রোভাইড করছি, কারণ হয় কি ট্রাউজার কোনো কারণে সেট হয় না, যার কারণে সে একটু মানে একটু ভালো ফিল করে না, যেটা নিজের ট্রাউজার পরে খেলে, সেটা আমরা অ্যালাউ করবো। বাট উপরের যে টপস থাকবে সেটা কিন্তু কোনোভাবেই আমাদের টুর্নামেন্টের নির্ধারিত জার্সির বাইরে ইউজ করা যাবে না। আপনারা যদি কোনো কারণে টুর্নামেন্টের জার্সি বেশি করে বানাতে চান, আমরা 15টা জার্সি দিব, 15টা ট্রাউজার দিব। 15টা জার্সির বাইরে যদি বানাতে চান, আমাদের ইভেন্টে যারা কাজ করছে তাদের সাথে কমিউনিকেট করে, এখনো হয়তো তার সাথে আলাপ করে আপনারা বানাতে পারবেন। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যদি কোনো কারণে জার্সি হারিয়ে ফেলেন,
যদি 9টা জার্সি অ্যারেঞ্জ করতে না পারেন, যদি 8টা জার্সি অ্যারেঞ্জ করে তাহলে কিন্তু 8টা জার্সি করে খেলতে হবে। তার মানে 8 জন প্লেয়ার কি খেলতে হবে সেখানে। আমরা স্পন্সরদের জন্য এই জিনিসগুলো একটু প্রায়োরিটি দিচ্ছি, কারণ তারা অনেক শ্রম এবং অর্থ এখানে ইনভেস্ট করে আমাদেরকে এন্টারটেইন করার সুযোগ দিয়েছে। সো আমরা এই রেস্ট্রিকশনটা একটু রাখবো। আর আপনারা ক্যাপ, মাথার যে ক্যাপ থাকবে, ক্যাপ আপনারা নিজেদের ক্যাপ ইউজ করতে পারবেন। সেখানে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন কোনো ব্র্যান্ডিং না থাকে। আপনারা অবশ্যই সেটা ব্ল্যাঙ্ক একটা ক্যাপ ইউজ করবেন। আমরা আমাদের টুর্নামেন্টের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার জন্য সব ধরনের আয়োজন রাখবো। বিশেষ করে মাস্ক আমরা সরবরাহ করব। আমরা প্রত্যেকটা খেলোয়াড়কে মাস্ক দিব এবং খেলোয়াড়দের সাথে যারা সম্পৃক্ত থাকবে আমরা চেষ্টা করব সবাইকে একটি করে মাস্ক দেওয়ার জন্য, এবং হ্যান্ড স্যানিটাইজারের জন্য ব্যবস্থা থাকবে। এবং শ্যামলী ক্লাব মাঠেই একটা ভালো ওয়াশরুম আছে, সেটা ইউজ করতে পারবো, আমরা সেই সুবিধা পাবো। ওখানে ইন্টারনেট কানেক্টিভিটি পাবো, ইলেকট্রিসিটি আমরা ওখানে ডাবল ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে, কারেন্ট গেলেও আর একটা লাইন চালু হয় সেই ব্যবস্থা সেখানে আছে। পানি সেখানে হয়তো আমরা বোতলের পানি প্রোভাইড করতে পারবো না, লিমিটেড বোতলের পানি থাকবে আমাদের যারা কাজে থাকবে তাদের জন্য। বাট আপনারা আপনাদের টিমের পক্ষ থেকে আপনারা আপনাদের জন্য পানি এবং অন্যান্য খাবার সামগ্রী আপনারা নিজেরা সরবরাহ করবেন। এবং সেখানে আমরা পানির জার রাখবো, এমনিতে আমরা যে ডিস্টিল ওয়াটার জার পাওয়া যায় সেগুলো রাখবো, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। এর বাইরে এই মুহূর্তে আমার মাথায় নাই। যদি কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন। আমার রাশেদ ভাই, আমাদের প্রিয় কনভেনার সাহেব, সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ, প্রচুর পরিশ্রম করতে পারেন, তাকেও জিজ্ঞেস করতে পারবেন বাই ফোনে, ওভার ফোনে। আর আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, আপনারা, আমি আগে বলেছি, আমরা কিন্তু কেউই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেম্বার বা ক্রিকেট বোর্ডের সভাপতি, সেক্রেটারি কেউই না। আমরা হচ্ছে ব্যবসা করি, কম্পিউটার ব্যবসা করি। এই ব্যবসার পাশাপাশি আমাদের ছোটবেলার অভিজ্ঞতা থেকে আমরা এই টুর্নামেন্টটা পরিচালনা করব। আমাদের যদি কোথাও কোনো জায়গায় ভুল হয় সেটাকে ভুল হিসেবে না ধরে আমাদের সাথে আপনারা একটু কোঅপারেশন করবেন, আমরা সেটাকে সলভ করার ব্যবস্থা করব। এবং খেলা অবশ্যই বিসিবি বা আইসিসি যে নিয়ম থাকবে সেই নিয়মের মধ্যে করে চলতে হবে। আমাকে মিটিং এ বলেছিল আইসিসির নিয়ম কানুনটা আপনাদের কাছে দেওয়ার জন্য। আপনারা, আমি আসলে এই আইসিসি যে নিয়ম সেটা আমি আপনাদেরকে শো করছি। এখানে 427 পেজের একটা নিয়ম আছে। তো এইটা আসলে প্রিন্ট করা আমাদের জন্য একটু দুরূহ ব্যাপার হয়েছে। স্বল্প সময়ের কারণে আমরা যদি সময় পেতাম তাহলে আমরা অবশ্যই প্রিন্ট করে অন্তত 16টা টিমকে দিতাম, কিন্তু পাচ্ছি না বলে দুঃখিত। আমি এই লিঙ্কটা আপনাদের কাছে শেয়ার করছি আমাদের এই গ্রুপে। আপনারা দয়া করে এখান থেকে করে নেবেন, ডাউনলোড করে নেবেন। আমি এখানে দিয়ে দিলাম, আপনাদের আপনার মোবাইলে চলে যাবে। আশা করি সবাই সেটা ডাউনলোড করে নেবেন। আশা করি কোনো বিতর্ক থাকবে না। আমি আগেও বলেছি, আমাদের যদি কোনো ভুল হয় সেটাকে আমাদের সাথে কোঅপারেশন করে নেবেন এবং সেটা সহজভাবে সমাধান করে নেবেন। কেউই এই খেলাটাকে সিরিয়াস ভাবে নেবেন না, কোনো মানে অপ্রীতিকর অবস্থার মধ্যে নেবেন না। সবাই যেন আমাদের একটা সম্প্রীতি বজায় রেখে, আর এমনিতেই করোনাকালীন সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটু সবাই যেন সবার প্রতি একটু সহনশীল আচরণ করি, মানবিক আচরণ করি, সেই জিনিসটা করবেন। যদি কোনো জায়গায় কোনো কিছু কমতি থাকে আমাদেরকে বলবেন। আমাদের বিসিএস এর স্টাফ আছে, আমাদের টুর্নামেন্টের 50 জনের একটা কমিটি আছে, অবশ্যই বলবেন, আমরা সেটাকে সমাধান পর্যায়ে নিয়ে যাব। এখন আমি একটু মাইকটা ওপেন করতে চাই, যদি কারো কোনো কিছু বলার থাকে আমাকে বলবেন, আমি একটা একটা করে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির সম্মানিত মহাসচিব সাহেব, বাংলাদেশ কম্পিউটার সমিতির সম্মানিত মহাসচিব জনাব মনিরুল ইসলাম মনি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে আমরা একটু রেস্ট নিতে দেই, তারপর একটা বক্তৃতা দিবেন আমাদের জন্য। ধন্যবাদ। প্লিজ যদি কারো কোনো কিছু বলার থাকে আমাকে, কোনো কিছু জানার থাকলে বলার থাকলে একটু বলবেন আমাদের জন্য। খেলা বিষয়ক যদি কোনো রকম জানার থাকে, কোনো রকম 9 জন তো প্লেয়ার, হ্যাঁ বলেন। আর কতজন নাম দিতে হবে কিভাবে তারপরে বলেন, এটাই মানে কতজন খেলোয়াড় খেলবে 9 জন। আমরা প্রথমেই আপনাদেরকে এই বিষয়টা প্রথমে উল্লেখ করেছিলাম, আমরা যখন
টুর্নামেন্টটা ওপেন করি, আপনারা 9 জন খেলোয়াড় মাঠে খেলবেন। অবশ্যই একজন খেলোয়াড় ওই কোম্পানি বা ওই প্রতিষ্ঠানের একটা ভাইটাল পার্সন হতে হবে। সেটা প্রেসিডেন্ট হতে পারে, সেক্রেটারি হতে পারে, ডাইরেক্টর হতে পারে, অথবা ম্যানেজিং ডিরেক্টর হতে পারে বা চেয়ারম্যান হতে পারে। আপনাদের কাছে আমরা বিশেষভাবে আহ্বান করব যেন ওই পার্সনটাকে, একজন পার্সনকে আপনারা 10 মিনিটের জন্য হলেও মাঠে রাখবেন। তাতে করে আমাদের খেলার মধ্যে একটা গ্ল্যামার বাড়বে, খেলার মধ্যে একটা আন্তরিকতা তৈরি হবে। 9 জন খেলোয়াড় খেলতে পারবে, 12 জন খেলোয়াড়ের নাম আপনারা দিবেন, 3 জন খেলোয়াড় এক্সট্রা থাকবে। আইসিসির নিয়মে খেলোয়াড়রা যেভাবে উঠা নামা করে ঠিক সেই সিস্টেমে হবে। আর 3 জনের নাম দিবেন, নাম না দিলেও চলবে, সমস্যা নাই। আমাদের অফিসিয়ালি দিলে কি হবে, আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। একজন টিম ম্যানেজার এবং 2 জন অফিসিয়াল, যেন আমরা 3 জনের সাথে কমিউনিকেশন করে যে কোনো ইনফরমেশন তাদেরকে দিতে পারি। ইতিমধ্যে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, সেটার জন্য আমরা অলরেডি আগে থেকেই সেই কাজ করে রেখেছি। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তো যে আইসিসি ইয়েতে আছে, তো নিয়মের মধ্যে আছে, কিন্তু তো 20 ওভারের নিয়মের মধ্যে আছে। 16 ওভারের নিয়মের মধ্যে যেমন প্রথম 4 ওভার কতজন ফিল্ডার, আমরা সময়ের কারণে আমরা যেহেতু 4টা ম্যাচ খেলবো সেখানে পার ডে, আমরা পাওয়ার প্লেটা অমিট করছি, পাওয়ার প্লেটা দিচ্ছি না। আইসিসিতে আপনারা দেখবেন যে 6 ওভারের কিন্তু খেলা আছে। আইসিসির লতে 6, 8, 12 যে যেভাবে 12, 20, 25 আমরা সেটাকে না পাওয়ার প্লের কথা বলছি না, টুর্নামেন্টে মানে খেলার জন্য। তো আমরা 16 ওভারে খেলবো, প্রত্যেকটা বোলার 4 ওভার করে বল করতে পারবে এবং পাওয়ার প্লের কোনো সিস্টেম থাকবে না। আমার বিষয়টা হচ্ছে যে আমাদের যে কোম্পানিগুলো খেলতেছে সেখানকার ভাইটাল কেউ না খেলে, যেমন ধরেন আমার সংগঠনের একজন সদস্য যে বিসিএস এর মেম্বার, এমসিএস এর মেম্বার, সে খেলবে, আমার ইসি বডি কেউ খেলবে না, এটা কোনো প্রবলেম করবে। বিসিএস এর একজন সদস্য আমার টিমে খেলবে এবং সে আমারও সদস্য, বিসিএস এর সদস্য। এখানে আমরা বিসিএস, এমসিএস সবাইকেই আমরা খুবই সম্মানের সাথে দেখব। আপনি আপনার টিম যেভাবে খুশি সেভাবে সাজান, বাট একটা প্লেয়ার 9 জনের একজন 10 মিনিটের জন্য হলেও মাঠে থাকতে হবে। অ্যাজ পার আইসিসি ল ইনডিসেন্ট হয়ে যায় যে একজন নামবে উঠবে, তাই না? খেলা ইনডিসেন্ট না, এখানে আইসিসিতে ল আছে, একজন প্লেয়ার উঠতে পারে, তার রিপ্লেসমেন্টে সাবস্টিটিউট বলে সম্ভব। সে তো ব্যাট করতে পারবে না, সে মনে হয় ব্যাটিং করতে পারে না, ব্যাটিংও করতে পারে, বলে করতে পারে না। তো আমি এই জন্য বলেছি মিনিমাম 10 মিনিটের জন্য। আচ্ছা না, 10 মিনিটের জন্য খেললো, সে কি ব্যাট করতে পারবে? যায় কিনা আপনার অফিসিয়াল হতে হবে, স্যার আসেন আমি সেটা আপনার হাই অফিসিয়াল, এটা তো আসলে ম্যান্ডেটরি না করাই ভালো। আমরা আসলে এটাকে একটা আপনার মানে এই অপশনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা আপনাদের কাছে একটা মানবিক আবেদন যে আমাদের এই খেলাকে সৌন্দর্য করার জন্য একজন মাত্র কোম্পানি বা একজন রিপ্রেজেন্টেটিভ, এমন একজন যাকে আমরা চিনি, সে কম্পিউটার হক ব্রাদার্স এর থেকে যদি আরিফ ভাই খেলতে নামে, এর চেয়ে ভালো সুখ আর হতে পারে না, এর চেয়ে ভালো শান্তি আর হতে পারে না। তারপরে আপনার আর এখানে কি আছে, এমসিএস থেকে যদি লোটন ভাই খেলতে নামে 10 আমি মিনিট যেটা বলতে চাচ্ছি, আমার বিসিএস এর একজন মেম্বার যে এমসিএস এর সদস্য, ওয়েল নোন বিসমিল্লাহ এন্টারপ্রাইজ জাভেদ ভাই, বিসিএস অনেক পুরনো সদস্য, ওয়েল বিজনেস সবাই চিনি, এরকম একজন সদস্যকে আমরা টিম ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট করছি। আমরা বুঝতে পারতেছি সে এমসিএস এর একজন ভালো কর্মকর্তা। এখন আমার ইসি বডি এটা নির্বাচিত সদস্য দিব, তাদের থেকে কোনো সমস্যা নাই, আমরা সেইগুলা নিব। বিষয় হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে আমরা যেন নিজেরা থাকি আর কি। একজন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব আলবির সুজন ভাই, যিনি সদা হাস্য জেলার একজন মানুষ। আমাদের এই খেলার শুরু থেকেই উনি সবসময় আছেন আমাদের সাথে, প্রত্যেকটা ব্যাপারে উনি সবসময় ইনভলভ, এবং আমাদের সাথে টিম গোছানোর ব্যাপারে, স্পন্সর গোছানোর ব্যাপারে অনেক সহযোগিতা করেছেন। ধন্যবাদ সুজন ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার। আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলবেন। দাদা বলেন। টাইমিং এর ব্যাপারে একটু জানতে চাইছিলাম, এখানে টাইমিং এর কোনো গ্রেস পিরিয়ড আছে কিনা?
7:45 আপনি যদি প্রথম বলটা মাঠে করান সেক্ষেত্রে টিমকে কখন থাকতে হবে? আর একদম সুন্দর কোশ্চেন, যেটা আমি বলতে চাইছিলাম, মানে এই টিটু ভাই বিষয়টা কোশ্চেনটা হচ্ছে না রিপোর্টিং টাইম। হ্যাঁ, টিম আমি রিপোর্টিং টাইম আমি বলে দিচ্ছি, আপনারা খেয়াল করবেন, এখন কিন্তু সকাল হয়, আমি প্রতিদিন সকালে ফুটবল খেলতে যাই, সকাল হয়ে যায় 7টার মধ্যে, সকাল মানে ফর্সা হয়ে আজকে একটু ঘোলা ঘোলা ছিল, 7টার মধ্যে সূর্য উঠে যায়, আর হচ্ছে সূর্য ডুবে যায় কিন্তু অলমোস্ট 4:30টার মধ্যে, 4:30টার মধ্যেই মোটামুটি সব অন্ধকার হয়ে যায়। তো আমরা 7:45 টাইমটা এই কারণে দিয়েছি, আমরা সর্বোচ্চ 15 মিনিট এক্সিট করবো, 8টা করবো ম্যাক্সিমাম। খেলা শুরু খেলা শুরু 7:45-এ। রিপোর্টিং টাইম, হ্যাঁ রিপোর্টিং টাইম, হ্যাঁ রিপোর্টিং টাইম 7:45-এ। আমরা 5-10 মিনিটের মধ্যে খেলা শুরু করে দেবো, কিন্তু কেউ যদি 8:30টার সময় আসে আমরা সেই টিমকে ওয়াকওভার দিই। আমরা সর্বোচ্চ আধা ঘন্টা টাইম নিব। না না, এখানে আমরা যে টাইমটা দিয়েছি 7:45, 7:45 থেকে আমরা 8:15 পর্যন্ত অপেক্ষা করবো। যদি কোন দল 8:15 মধ্যে মাঠে নামতে না পারে, 7:30, আজকে আমি সকালে উঠছি তো 7:30 অন্ধকার ছিল, হ্যাঁ অনেক কুয়াশা পড়বে এখন, এই জন্য আমরা 7:45 থেকে 8:15, 30 মিনিট আপনি দেন এই প্রথম খেলাটার জন্য, প্রথম খেলা মানে সকালের প্রথম খেলা, আর পরের খেলা 15 মিনিট টাইম। আপনাদের কাছে মতামত চাচ্ছি, আপনারা এটাতে এগ্রি করেন কিনা। সকালের প্রথম খেলা আমরা 30 মিনিট রাখলাম, 7:45 থেকে 8:15 পর্যন্ত, কিন্তু পরের খেলাগুলো আমরা জাস্ট টাইম নো কমপ্লেইন 15 মিনিটের ভিতরে আমরা এটা ক্লোজ করব। রিপোর্টিং টাইম 15 মিনিট পার হয়ে গেলে আমরা ওয়াকওভার দিই। না না ঠিক আছে, না কিন্তু আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে রিপোর্টিং টাইমটা তো হচ্ছে টিমের আগে হওয়া উচিত। খেলা যদি 7:45-এ হয় তাহলে রিপোর্টিং টাইম শুড বি 7:15 হওয়া উচিত, এক নম্বর ব্যাপার। না আমরা ওই টাইমটাকেই রিপোর্টিং টাইম দিলাম। রেস টাইম হচ্ছে হাফ এন আওয়ার, হচ্ছে প্রথম খেলার জন্য। এখন আমার যেটা সেটা হচ্ছে যে যতটুকু আমি খেলছি যে 16 ওভারের খেলা 2 ঘন্টা ধরা হয়েছে। হ্যাঁ মানে 32 ওভারের জন্য 2 ঘন্টা ধরা হয়েছে, এটা মানে যতদূর জানি যে মানে 32 ওভার খুবই টাইট, মানে অ্যাটলিস্ট হচ্ছে সব টিমকে বলতে হবে যে 2 জন করে স্পিনার চালাতে হবে, আদারওয়াইজ পেস বোলিং যদি করে 1 ঘন্টায় 16 ওভার পসিবল না, এক নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে ফার্স্ট খেলা যদি আপনার হাফ এন আওয়ার যদি লেট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেকেন্ড খেলা তারপরের খেলাগুলোর ইনস্ট্রাকশন আছে নাকি কোনো? এই ব্যাপারে আমরা আসলে কি করতে পারি, আমি এটা আমরা নিজেরাই আলোচনা করতে চাই। 7:45 থেকে 8:15-র মধ্যে আমরা খেলা শুরু করে ফেলবো, সেইটার ব্যাপারে কোনো প্রশ্ন থাকবে না, এবং কেউ যদি 8:15-র পরে আমাদেরকে রিপোর্ট করে তাহলে আমরা তাদেরকে আর অ্যাকসেপ্ট করব না। এখন যেটা হচ্ছে যে আমরা 32 ওভার 2 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো কিনা, আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা আছে, আমরা প্রায় 7টা টুর্নামেন্ট চালিয়েছি আমি আর রাশেদ ভাই। আমরা দেখছি যে আমাদের এই ব্যবসায়ীরা যারা ক্রিকেট খেলে তারা ম্যাক্সিমাম 8-10 ওভারে শেষ হয়ে যায়, 8-10 ওভারে আউট হয়ে যায়, 12 ওভার 13 ওভার সর্বোচ্চ। এখন যারা হায়ার করে নিয়ে আসে, খুব বড় বড় টিম হয়, তারা 16 খেলে। আলটিমেটলি দেখা যায় কি 4টা ম্যাচে আপনার 4-32 খেলা হবে না, খেলা হবে এভারেজ দেখবেন 4-25-100। তো আমরা 4:30টার মধ্যে শেষ করতে পারবো আশা করি। যদি দেখি যে লাস্ট টিম আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে, তখন আমরা ওই সময় খেলাটাকে একটা মিনিমাইজ করে নিয়ে আসবো, কিন্তু রিপোর্টিং টাইম শুড বি ইন টাইম। আমরা 7:45 থেকে 8:15 পর্যন্ত অপেক্ষা করবো, পরের খেলা 9:45 থেকে 10টার মধ্যে অপেক্ষা করবো, মানে 15 মিনিট। আচ্ছা সেক্ষেত্রে ছোট একটা সাজেশন দিই, সেটা হচ্ছে যদি ফার্স্ট খেলা যদি 7:45-এর জায়গায় 8:15 হয়, সেক্ষেত্রে প্রথম খেলাটাকে কেন কমানো হবে না, সেক্ষেত্রে কেন সাফার করবে লাস্টে যারা খেলবে, মানে ডিউ টু এখনকার ওয়েদারের কারণে। আপনি যদি সকালে ঘুমের থেকে ওঠেন, আজকে যেমন আমরা সকালে ফুটবল খেলার সময় তখন 8টা বাজে, আমাদের মাঠ পুরা অন্ধকার হয়ে গেল, মানে কুয়াশায় অন্ধকার হয়ে গেল, কিছু দেখতে পাই না। আমি তো গোলকিপার খেলি, বল আসলো আমি কিছু দেখলাম না,
না ঠিক আছে, এই কারণে আমরা প্রথমটা একটু স্যাক্রিফাইস সেক্ষেত্রে প্রথম খেলায় তাহলে ওভারটা কমাই দেন, লাইক মানে লাস্টের আপনি যেটা বললেন যে যদি এরকম হয় লাস্টের খেলা 4টার সময় শুরু হয় তখন লাস্টের খেলাকে আপনি হয়তো ওভার কমাই করবেন, তো এটা না করে কি এরকম কিছু করা যায় না? প্রথমে আমরা কমাবো না, এটা আপনি একটু নিজে নিজে মানে আমাদের হয়ে ভাবে যে আমরা প্রথম থেকেই আমরা একটু নিয়মের মধ্যে থাকবো। শেষে যদি কোনো কারণে বৃষ্টি আসলো কি করবেন? বৃষ্টি সকালে আসলো না বিকালে আসলো, তখন কি করবেন? তখন তো এমন হতে পারে লটারি করা লাগতে পারে, এমন হতে পারে এখন 2টার পর থেকে বৃষ্টি, তখন তো লটারিও করা লাগতে পারে। এই জন্য আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যদি আপনারা সবাই রাজি থাকে যে আমরা প্রথম খেলা আধা ঘন্টা 8:08টার মধ্যে রিপোর্টিং না করলে আমরা তাকে ওয়াকওভার দিয়ে দিব। সেকেন্ড খেলা থেকে 15 মিনিট সময়, যদি সেকেন্ড খেলা 9:45 হয় তাহলে জাস্ট 15 মিনিট আমরা 10টার মধ্যে রিপোর্টিং করলে তাকে খেলায় নিতে পারবো, তাছাড়া পারবো না। সেম পরের গুলাতে তাই। যদি করোনা কারণে আমাদের বৃষ্টি অথবা প্রাকৃতিক বিপর্যয় ঘটে, আমরা সেটা মাঠে বসে আমাদের এখানে 50 জনের একটা কমিটি আছে, বিসিবি থেকে আম্পায়ার আসবে, অনেকেই আসবে, অভিজ্ঞ ব্যক্তিরা আসবে, অভিজ্ঞ খেলোয়াড়রা আসবে, তাদের সাথে আলোচনা করে এটা সমাধান করে দিব। আমি আপনাদের কাছে প্রথমেই আবারও বলছি যে আমাদের এই টুর্নামেন্টটা কিন্তু আমরা একেবারেই অনভিজ্ঞ, মানে আমরা বলতে চাচ্ছি যে বিসিবির কেউ আমরা না, তো আমাদেরকে কিন্তু আপনারা সহযোগিতা করবেন। এখন কেউ যদি বড় খেলোয়াড় এসে আমাদের সাথে ফাইট করে, আমরা কিন্তু তার সাথে ফাইট করতে যাব না, জাস্ট তাকে বলবো ইউ লিভ না, তাকে বলবো ভাই প্লিজ আপনি চলে যান এখান থেকে। আমরা কি করব? টিমের যে মালিক তাকে ডাকবো, কারণ সে তো আমাদেরই মেম্বার, তাকে ডেকে বলবো ভাই এই অবস্থা কি করবেন বলেন। সে নিশ্চয়ই আমাদের সাথে বাকবিতণ্ডা করবে না, বাকবিতণ্ডা তারাই করবে যারা আমাদের রিদমটা জানে না, আমাদের রিদমটা বোঝে না, ফেস্টিকটাকে যারা ওন করে না। হায়ার করা প্লেয়াররা যারা মারামারি করতে আসবে তাদেরকে, সরি আজান দিচ্ছে, আমরা 2 মিনিটের জন্য, আজানটার পরে আমরা আবার কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ।